আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। আমার দোষ? তুমি আমাকেই বলো। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমতো করতে পারায়। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না। আইন ভাঙার জন্যই তৈরি হয়। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। যার যেটা নেই সে কখনোই সেটার মূল্য বুঝে না। একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। সত্যকে ভালোবাসো, কিন্তু ভুলকে ক্ষমা করো। সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু। জগতে সর্বদাই দাতার আশ্রয় গ্রহণ করো। যে মাথা নোয়াতে জানে সে কখনোই মাথা খোয়ায় না। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার ঈশ্বরকেও ঠকাতে পারে। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আমি তোমাদের বলেছি তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। নদীতে স্রোত আছে, তাই নদী বেগবান। জীবনে দ্বন্দ্ব আছে, তাই জীবন বৈচিত্র্যময়। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। অসৎ ব্যক্তি সব ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে।
শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। আইন মাকসার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। আমি জানি, না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।